ইউরোপে পড়তে চান, কিন্তু কোন দেশ? অনেকের উত্তর এখন আয়ারল্যান্ড। কেন এত দ্রুত জনপ্রিয় হচ্ছে দেশটি? চলুন আজ জানা যাক সেই উত্তর। আজ আমাদের সাথে আছে বিএফইসি গ্লোবালের আয়ারল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ডেস্টিনেশন ম্যানেজার মিথুন পাল। কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া, আপনার কি মনে হয় বর্তমান স্টুডেন্টদের মধ্যে আয়ারল্যান্ড কেন এত জনপ্রিয় হয়ে উঠছে? আচ্ছা, সো বেসিক্যালি যদি আমি বলি, আসলে আমরা তো সবসময় বিগ ফোর যে ডেস্টিনেশনটা আছে, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সো এর ছাড়াও এখনকার স্টুডেন্টরা আসলে একটু ডিফারেন্ট ডেস্টিনেশন সার্চ করে, যে আরো বেটার অপরচুনিটিস বা আপনার লো লিভিং কস্ট, তারপরে হচ্ছে কম্পিটিটিভ টিউশন ফিজ, মোর স্কলারশিপস, হ্যাঁ, ফার্দার স্টে ব্যাক অপশনস। সো এদিক থেকে চিন্তা করলে আপনি যদি আয়ারল্যান্ডের কথা বলেন, সো আয়ারল্যান্ডে কিন্তু আপনার সবগুলোই কিন্তু আপনি পাচ্ছেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার 3 to 4 ইয়ার্সের মধ্যে ব্যাচেলার কমপ্লিট হচ্ছে, 1 ইয়ারের মাস্টার্স প্রোগ্রাম, যেটা স্টুডেন্টদের জন্য খুবই একটা মানে বেনিফিশিয়ারি একটা বিষয়, যে 1 বছরের মাস্টার্স কমপ্লিট করে ফেলতে পারছি আমি। এবং টিউশন ফিজের রেঞ্জ যদি বলি, সো এটা 10,000 ইউরো থেকে 35,000 ইউরো। সো যেটা অনেক সময় হয় যে অন্য কান্ট্রিতে এটা ডাবল পে করতে হচ্ছে 2 বছরের জন্য। হ্যাঁ, সো স্টুডেন্টের জন্য আসলে এই সব কিছু মিলিয়েই আসলে আয়ারল্যান্ড পছন্দের একটা শীর্ষে যাচ্ছে। হ্যাঁ, আর তার থেকে আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডটা বেসিক্যালি হচ্ছে আপনার স্টেম ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তারপরে ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, এই টাইপের স্টুডেন্টদের জন্য খুবই পছন্দসই একটা ডেস্টিনেশন। বিকজ হয়তো আপনি জানেন আপু, যে আয়ারল্যান্ড ইজ কল্ড সিলিকন ভ্যালি অফ ইউরোপ। পৃথিবীর যত বড় বড় আইটি এবং টেকনোলজিক্যাল কোম্পানিগুলো আছে, সেগুলোর সবগুলোরই ইউরোপিয়ান হেডকোয়ার্টার আয়ারল্যান্ডে। হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন ভাইয়া যে বিশ্বের যে বড় বড় টেক কোম্পানিগুলোর হেডকোয়ার্টার সব আয়ারল্যান্ডে। তো আপনার কি মনে হয় যে সব বড় বড় টেক কোম্পানিগুলো কেন আয়ারল্যান্ডে এত বেশি বিনিয়োগ করছে? আচ্ছা, এইটার কথা যদি আমি বলতে যাই, যে বড় বড় কোম্পানিজগুলো আচ্ছা ইউরোপের আদার্স কান্ট্রিজে এস্টাবলিশ না করে কেন আয়ারল্যান্ডে করছে, এটার পেছনে রিজন হচ্ছে যে আয়ারল্যান্ডের যে গভর্নমেন্টের যে ফরেন পলিসিটা আছে, হ্যাঁ, এই ফরেন পলিসিতেই হচ্ছে কর্পোরেট ট্যাক্স, হ্যাঁ, যারা মানে কর্পোরেট ট্যাক্স মানে ইন্ডাস্ট্রির যে ট্যাক্সগুলো আছে, এইটা ইজ এ ভেরি মিনিমাম দেন আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, আর আয়ারল্যান্ড হওয়ার কারণে আপনার হচ্ছে যে এইখান থেকে আপনার ইউরোপের আদার্স যে কান্ট্রিজগুলো আছে, এখানে কমিউনিকেট করা ইজি হয়। আর আয়ারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, যেটা অনলি ইউরোপিয়ান কান্ট্রিজ যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার ইউএসএ বলেন, কানাডা বলেন, এদের যে টেক কোম্পানিজগুলো আছে, যাদের সাথে কমিউনিকেশন এবং ইউরোপের বাজারে ঢোকার জন্য আসলে আয়ারল্যান্ডটা খুবই মানে খুব ভালো একটা মার্কেট এই টেক কোম্পানিজগুলোর জন্য। হ্যাঁ, আপনি যদি বলি, রিসেন্টলি একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে IBM 5 বিলিয়ন ইউরোজ ইনভেস্ট করছে আয়ারল্যান্ডে, যাতে থাউজেন্ডস অফ জবস ক্রিয়েট করা যায়। হ্যাঁ, সো এদিক থেকে চিন্তা করলে আসলে বড় বড় কোম্পানিজগুলো অনেক ফ্যাসিলিটিস পায়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর যে কারিকুলাম, যে ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড কারিকুলাম, এই কারিকুলামগুলোকে যখন নাকি একটা স্টুডেন্ট কমপ্লিট করে তাদের স্টাডি, তাদের এমপ্লয়ি রিক্রুট করতে তেমন কোনো হ্যাসেল ফেস করতে হয় না। হ্যাঁ, সো এটাও একটা বড় রিজন যে টেক কোম্পানিজগুলো তাদের ইনভেস্ট করছে আয়ারল্যান্ডে। আচ্ছা, তাহলে তো স্টুডেন্টদের জন্য একটা বড় জব মার্কেট আছে আয়ারল্যান্ডে। ইয়েস। আর বিজনেস আর আইটি স্টুডেন্টরা তাহলে এই জন্য কি তাহলে প্রায়োরিটি দিচ্ছে আয়ারল্যান্ডকে? ডেফিনেটলি শুধু বিজনেস আইটির স্টুডেন্ট না, আপনার আদার্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারপরে হেলথ কেয়ার আছে, তারপরে সবচেয়ে বড় একটা মার্কেট হচ্ছে আয়ারল্যান্ডের জন্য ফার্মাসি স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, সো এটা একটু বলে রাখি স্টুডেন্টদের জন্য, আয়ারল্যান্ডের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ দ্য নাম্বার 1 in Europe. More than 80 pharmaceuticals companies are in Dublin, এবং 80% medicine exporter in Europe has been done by Ireland, যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। সো এই জন্য ফার্মাসির স্টুডেন্টরাও কিন্তু বিজনেস আইটি বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সাথে তাদের পোস্ট গ্রাজুয়েশন যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো কিন্তু তারা অ্যাভেল করতে পারে। জি, সো এগুলাই বেসিক্যালি আসলে মানে পছন্দ করার কারণ আর কি। অনেক সময় স্টুডেন্টরা ইউকে আর আয়ারল্যান্ডের মধ্যে কনফিউজ থাকে, তো কোন পরিস্থিতিতে আসলে কোনটা নির্বাচন করা উচিত? আচ্ছা,
ইউকে আয়ারল্যান্ডের কথা যদি আমি বলি, ইউকে ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সো আয়ারল্যান্ড আমি বলবো যে হয়তো 5 to 10 ইয়ার্স ধরে এটা একটু 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 করে পপুলার হচ্ছে ইন্টারন্যাশনালিস্টদের কাছে। হ্যাঁ, সো যদি আরও স্পেসিফিকভাবে বলতে যাই, সো ইজ 2020 আর 2019 থেকে এটা পপুলার হচ্ছে ডেস্টিনেশনটা। হ্যাঁ, সো আসলে এক একটা স্টুডেন্টের চয়েস এক এক রকম থাকে। হ্যাঁ, সো দেখা যায় যে কিছু প্রোগ্রাম আসলে ইউকে ইজ দ্য বেস্ট। হ্যাঁ, সো স্টুডেন্টরা দেখা যায় যে না, ইউকেতে এসে পড়তে যাবে। আবার কিছু প্রোগ্রামের জন্য আসলে আয়ারল্যান্ড ইজ দ্য বেস্ট। হ্যাঁ, সো এইটাই আসলে বেসিক্যালি ডিফারেন্সিয়েট। সো আসলে এরকম কোনো ভাবার কারণ নাই যে আয়ারল্যান্ড ইউকে আমি না দেখে আমি আয়ারল্যান্ড সিলেক্ট করব না। সো স্টুডেন্টের ক্যারিয়ার প্রোগ্রামটা আসলে অবশ্যই ক্যারিয়ার অ্যালাইন্ড হতে হবে। হ্যাঁ, সো প্রোগ্রাম ক্যারিয়ার অ্যালাইন্ড হওয়ার কারণে সে যদি ইউকেতে সুইটেবল হয় ডেফিনেটলি ইউকেতে করতে পারে, এবং আয়ারল্যান্ড সুইটেবল হলে আয়ারল্যান্ডে করতে পারে। হ্যাঁ, টিউশন ফিজের কথা যদি বলি, আসলে খুব বেশি আহামরি ডিফারেন্স নাই ইউকের সাথে আয়ারল্যান্ডের। হ্যাঁ, সো আমি বলবো যে আসলে স্টুডেন্টদের পছন্দের প্রোগ্রাম যে কান্ট্রিতে, ইভেন তাদের বাজেট অনুযায়ী যে প্রোগ্রামগুলো যে কান্ট্রিতে অ্যাভেলেবেল হোক, সো তারা সেই কান্ট্রিতেই প্রোগ্রামগুলো অ্যাভেল করতে পারে। সো সেই ক্ষেত্রে আসলে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করার কিছু নাই। আচ্ছা ভাইয়া, ধরেন আয়ারল্যান্ডে পড়াশোনা করে ইউরোপীয় চাকরির বাজারে প্রবেশ করে স্টুডেন্টদের জন্য কতটা সহজ? এইটা ইউরোপিয়ান জব মার্কেটে এন্ট্রি করার জন্য আসলে ইউরোপিয়ান এডুকেশনের কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, সো ডেফিনেটলি আয়ারল্যান্ড ইজ দ্য কি মার্কেট ফর ইউরোপ। ইভেন ইউনিভার্সিটিগুলো যদি দেখেন, ইউনিভার্সিটির কারিকুলাম, ইউনিভার্সিটির হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোগ্রাম, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাই হচ্ছে কোনো একটা বড় অর্গানাইজেশনে বড় পজিশনে ছিল আগে। হ্যাঁ, সো যেই প্রোগ্রাম যে কারিকুলাম সেট করলে স্টুডেন্টরা খুব ইজিলি জব পাবে, তো সেই প্রোগ্রাম কারিকুলামে কিন্তু ইউনিভার্সিটিগুলো সেট করে। হ্যাঁ, আর ইভেন বিগত সময় আমাদেরও তো অনেক স্টুডেন্ট আছে যারা আয়ারল্যান্ডে স্টাডি করে, কেউ আয়ারল্যান্ডে জব করছে, কেউ আয়ারল্যান্ড থেকে শিফট হয়ে ইউএসএতে জব করছে, কেউ আয়ারল্যান্ড থেকে পড়াশোনা করে ফিনল্যান্ড বা ডেনমার্কে গিয়েও কিন্তু ইজিলি জব করতে পারছে। সো আইরিশ এডুকেশন ইজ এ গ্লোবালি রেকগনাইজড এডুকেশন। হ্যাঁ, সো নট অনলি ইউরোপিয়ান মার্কেট, সো গ্লোবালি সে রেকগনাইজড হচ্ছে। ইভেন আমাদের দেশেও কিছু নামকরা ইউনিভার্সিটি আছে যেখানকার ফ্যাকাল্টি মেম্বাররা তাদের মাস্টার্স বা পিএইচডি আইরিশ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে এসেছে। তো সামনে ধরেন 2027 সালে আয়ারল্যান্ডকে আপনার কতটুকু সম্ভাবনা মনে হয়? আমি যদি বলি 2027 সালে অবশ্যই আমার কাছে এই 2026-এর থেকে বেশি সম্ভাবনা আমার মনে হয়, কারণ স্টুডেন্টরা কিন্তু এখন অনেক স্মার্ট। হ্যাঁ, তাদের হাতের মধ্যে পুরো পৃথিবী। হ্যাঁ, তারা গুগলে যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারে যে আসলে কি অবস্থা, এমপ্লয়মেন্টের কি অবস্থা। আমি স্টাডি করব, সো আমার টিউশন ফিস কম্পেয়ার করে যে আদার্স কান্ট্রিগুলো থেকে কম্পেয়ার করলে টিউশন ফিসটা কত হচ্ছে, আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমার কেমন হবে, যে আমি 1 বছরে টিউশন ফিস দিচ্ছি, আমি লিভিং এক্সপেন্স এক্সপেন্ড করছি, সো কি পরিমাণ আমার পড়াশোনা শেষ করে আমার রিটার্ন আসবে। হ্যাঁ, তো সেদিক থেকে স্টুডেন্টরা যদি একটু রিসার্চ করে, আমি বলবো যে অবশ্যই স্টুডেন্ট আপনারা রিসার্চ করবেন, যে কোনো কান্ট্রিতেই অ্যাপ্লিকেশনের আগে আপনারা অবশ্যই রিসার্চ করবেন যে আসলে আমি যে কান্ট্রিতে পড়তে যাচ্ছি, আমার বাজেট, আমি যে প্রোগ্রামে আমি পড়াশোনা শেষ করেছি ব্যাচেলার, আমি কি জব করছি, জব করার পরে আমি কোন প্রোগ্রাম পড়বো, এবং অবশ্যই এই প্রোগ্রামগুলোর 5 to 10 ইয়ার্সের যে ক্যারিয়ারের যে একটা গ্রাফ আছে, হ্যাঁ, যে এই প্রোগ্রামটা কতখানি পপুলার হতে পারে, তো অবশ্যই এই বিষয়গুলো রিসার্চ করবেন আপনারা। তারপরে আপনার ডিসিশন নেবেন যে আসলে কোন ডেস্টিনেশনে পড়তে যাবেন, এবং সেদিক থেকে চিন্তা করলে ডেফিনেটলি আয়ারল্যান্ড আপনাদের পছন্দের শীর্ষেই থাকবে। জি, আপনার কাছে তো আয়ারল্যান্ডে যেতে ইচ্ছুক এমন স্টুডেন্ট আসে, তারা আপনার কাছে অনেক ধরনের কোশ্চেন করে, তো আপনার কি মনে হয় তাদের সবচেয়ে বড় কোশ্চেনটা কি হওয়া উচিত, আর স্টুডেন্টদের মধ্যে কি ভুল ধারণাগুলো থাকে আয়ারল্যান্ডে? আচ্ছা, স্টুডেন্টের মধ্যে প্রথমে একটা মিথ থাকে যে আয়ারল্যান্ড কি ইজ এ ইন্ডিভিজুয়াল কান্ট্রি অর দ্য পার্ট অফ ইউকে, বিকজ দেয়ার ইজ এ পার্ট অফ ইউকে হুইচ ইজ কল্ড নর্দার্ন আয়ারল্যান্ড। হ্যাঁ, সো অনেক সময় স্টুডেন্ট এরকম একটা মিস কমিউনিকেশন হয়। সো আয়ারল্যান্ড ইজ এ ইন্ডিভিজুয়াল কান্ট্রি। হ্যাঁ, সো ইজ আ রিপাবলিক অফ আয়ারল্যান্ড। হ্যাঁ, সো আয়ারল্যান্ডের স্টুডেন্টের কোশ্চেন যেটা হতে পারে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার কোন সাবজেক্টে পড়াশোনা করলে আমার আয়ারল্যান্ডে ভিসা পেতে হেল্প করবে, এবং আমার প্রিভিয়াস ক্যারিয়ারের সাথে ফিউচার যে ক্যারিয়ার যে অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো ঠিক থাকে, এবং কি পরিমাণ স্কলারশিপ আমি অ্যাভেল করতে পারি, আমার পড়াশোনা শেষে
আমি কি কতটুকু সময় আমি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে পারি এবং পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে কি টাইপের এক্সপিরিয়েন্স নিলে আমি ফার্দার আমার ভিসাটা এক্সটেন্ড করে আমি পার্মানেন্ট রেসিডেন্সির পথে যেতে পারি। হ্যাঁ, আর হচ্ছে যে এই বিষয়গুলোই বেসিক্যালি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, সামনে তো পিএফিসি গ্লোবাল অর্গানাইজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপো। তো আপনি যে কোশ্চেনগুলো বললেন স্টুডেন্টদের এই জিনিসগুলো জানা দরকার, তো এক্সপোতে আসলে কি স্টুডেন্টরা এসব সম্পর্কে জানতে পারবে? অবশ্যই স্টুডেন্টরা এই বিষয়গুলোতে সম্পর্কে জানতে পারবে, যেহেতু বেশ কিছু আইরিশ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা আমাদের সাথে সরাসরি জয়েন করবে ওই দিন। হ্যাঁ, তো এই দিক থেকে তাদের টিউশন ফিস রেঞ্জ, তাদের স্কলারশিপ, তাদের ইনটেক কবে শুরু হচ্ছে, হ্যাঁ, সো সমস্ত বিষয়গুলো কোন সাবজেক্টে বেশি অ্যালাইন্ড হচ্ছে এবং আইরিশ মার্কেটে কোন সাবজেক্টের ডিমান্ড অনেক এবং ভিসা অফিসের কাছে ডিমান্ড অনেক। যেমন যেটা হয় যে আইরিশ এম্বাসি যে অনেকগুলো প্রোগ্রাম, হ্যাঁ, যেমন আমাদের দেশে যেটা হয় যে কিছু প্রোগ্রাম পড়াচ্ছে, হ্যাঁ, সেম প্রোগ্রামগুলো আমরা যদি আবার অ্যাপ্লাই করতে যাই, সামটাইম ভিসা অফিস থেকে অনেক সময় নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি গাইড করবে, ইভেন আমরা তো আছি, হ্যাঁ, ওই দিন কিভাবে একটা স্টুডেন্টের প্রোফাইলটা কতখানি স্ট্রং করা যায় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লিকেশন প্লাস ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আর কি। হ্যাঁ, সুতরাং যারা আয়ারল্যান্ডে হায়ার স্টাডিজের জন্য ইন্টারেস্টেড, অবশ্যই আমাদের গ্লোবাল এডুকেশন এক্সপোতে আপনারা জয়েন করবেন, যেটা অনুষ্ঠিত হচ্ছে অগাস্ট 3 10টা থেকে 5টা শেরাটন ঢাকা এবং অগাস্ট 4 11টা থেকে 5টা রেডিসন ব্লু চট্টগ্রাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে আপনার এই কনভারসেশন থেকে এবং আমাদের এক্সপো থেকে আয়ারল্যান্ড যেতে ইচ্ছুক স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপু আপনাকে আজকে আমাকে সাথে নেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। এরকম আরো অনেক স্টাডি অ্যাবাউট ইনসাইট জানতে আমাদের সাথেই থাকুন।